হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বাট এই কয়দিন আমি ভিডিও দিতে পারছিলাম না, খুব কাজের চাপ আর কি পড়েছে, তার জন্যে ভিডিও দিতে পারছিলাম না। তো তোমাদেরকে আজকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে তোমরা তো অনেক ভূত নিয়ে রিসার্চ করো, প্রচুর লোককে দেখেছি ভূত নিয়ে যেটা হয় না, রিসার্চ করছে সবাই, ঠিক আছে। বাট আমি একটা তোমাদেরকে এই ঘটনা শেয়ার করি। আমার ফ্যামিলিতেই আমার এক দাদু ছিল, ঠিক আছে, দাদু ছিল। তো সে ধরো ভূত জ্বালানোর টোটকা যেগুলো হয় সেগুলো জানতো। আবার ধরো কাউকে ভূতে ধরেছে সেটাকে ছাড়িয়ে দেবে, বা যেটা হয় না, স্বামী স্ত্রীতে একটা ঝামেলা থাকলে বা থাকলে তাদেরকে পুরো মানে ঠিক করিয়ে দেবে। এইসব আমার ওই দাদু এসব কাজবাজ জানতো, ঠিক আছে, এসব কাজবাজ কিন্তু জানতো। বাট যারা মানে এই কাজগুলো জানতো আর কি, যে দাদু, সেই দাদু, তোমার কথা বলি, দাদুকে কিন্তু মানে যারা তোমরা প্রেতাত্মা নিয়ে রিসার্চ করো না, ওইসব করলে প্রেতাত্মার সাথে মানুষ তো মরে যায়, মরে গেলে তো সে তো আর মানুষের মতন আর আচরণ করে না, থাকে না। বাট হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যে সেই আত্মাগুলোকে মানে আত্মাদের হচ্ছে গিয়ে দাদু তাদের সাথে কথা বলতো, তাদেরকে খেতে দিত, ঠিক আছে। দাদু এমনি ধরো সংসারের জন্য কোনো বাজার করবে না, কোনো কাজ করবে না। বাট হ্যাঁ, দাদুকে দেখতাম প্রেতাত্মার জন্যে জ্যান্ত মাছ নিয়ে এসছে, কেউ রান্না করে খেতে চেয়েছে তাকে আবার রান্না করে খাওয়াচ্ছে, কাউকে ভাজা খেতে চেয়েছে সে ভাজা খাচ্ছে, কেউ আবার কাঁচা খাচ্ছে, বুঝতে পারছো। আর দাদুর বাড়িতে যখন আমি যেতাম তখন কি করতো দাদু জানো, তোমাদেরকে বলি, এরকম বোতল আছে না, কাচের যে বোতলগুলো হয়, সেই বোতলের মধ্যে দাদু করতো কি, আত্মাগুলোকে আটকে রাখতো, ঠিক আছে, আত্মাগুলোকে আটকে রাখতো। তা আমার বাবা কি বলতো বলো তো, আমার বাবা বলতো কি, কখনো দাদুর ঘরে গেলে তুই কিন্তু কিন্তু কোনো বোতল খুলবি না, টাচ করবি না, ঠিক আছে। তা আমি টাচ করতামও না, আর আমি বোতল খুলতামও না, বুঝতে পারছো, বোতল আমি খুলতামও না। তা আমি খুলিনি। তা একদিনকে দাদু দাদু করতে 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 গেছি, ছোট বুঝি না, 5-6 বছর বয়স, কি বুঝবো বলো ভূত সম্বন্ধে বা প্রেত সম্বন্ধে, আত্মা সম্বন্ধে। এবার দাদুকে, এবার আমি দাদু দেখি খুলছে না, অনেকবার ডেকেছি, দাদু খোলে না খোলে না খোলে না। তারপর কি করেছি বলো তো, বেড়া হয় না, বেড়ার ফাঁকা থেকে, এরকম ছোট ফাঁকা থেকে দেখছি দাদু খেতে দিচ্ছে, ধরো তাদেরকে, তাদেরকে দেখি খেতে দিচ্ছে, প্লেটে থালায় খেতে দিচ্ছে, প্রত্যেককে খেতে দিয়েছে জানো, প্রত্যেককে খেতে দিয়েছে, খাচ্ছে, আবার দাদুকেও বলছে তুমিও খাও, ঠিক আছে, আমি দেখেছি দাদুকে বলছে তুমিও খাও। তখন দেখি দাদুও খাচ্ছে, তারাদেরও খাচ্ছে, আর দাদু জানি না কি বলছে, আর ওরাও না ভাষায় হয়তো যেটা বুঝেছি, ওরাও কিন্তু রিপ্লাইটা করছে, ঠিক আছে। আমি যখন আমার বাবাকে গিয়ে বলি, মা বাবা জানো দাদুকে কত ডাকলাম, এমনি সময় দাদু খুলে ফেলে বাট দরজা, আর সেদিন না আর খুলছে না জানো। তখন আমার মা বলছে, চুপ কর না তুই। যে কেন খুলছিল না জানি না, কিন্তু আমি না একটা জিনিস দেখেছি, ঠিক আছে। তা বলে কি দেখেছিস। আমি তখন বাবাকে বলছি, বাবা দাদু জানি একা একা কি বক 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 করে যাচ্ছে,
আর প্রত্যেকটা থালার মধ্যে মাছ, কোনোটায় মাংস, কোনোটায় কাঁচা, সব মাংস না খেতে খেতে দিয়েছে। কাউকে আবার দেখেছি আমি রক্ত খেতে দিতে। হ্যাঁ বাবা, ওইটা কিসের রক্ত ছিল? আমার বাবা বলে কি তুই চুপ করবি? হ্যাঁ, তার দাদুও শোনেনি এই কথাগুলো, বুঝতে পারলে? আমি দেখে ফেলেছি। আমি দেখে আর কি তোমাদেরকে কি বলবো, মানে জানতাম না ওগুলো ভূতের জন্য করছে। বা দাদু একটা ধরো বেশ ভালো তান্ত্রিক পাড়ার মধ্যে, দাদুর ওই কী বলে জল ঠল খেলে জ্বর কমে যেত। তারপরে বিভিন্ন ভূত ছাড়াতেই আমি বেশিরভাগ দেখেছি। আর বেশি আসতে হচ্ছে দাদুর কাছে দেখতাম, বিয়ে হয়ে গেছে মেয়েদের, খুব অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, সরি, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, দেখতাম কি বলতো, দেখতাম হচ্ছে গিয়ে মানে দাদু পুরো মিল করিয়ে দিচ্ছে, একদম মিল হয়ে গেছে। দাদুর কাছে এসছে, দাদুকে খাবার নিয়ে, মিষ্টি নিয়ে এসছে, ধুতি পাঞ্জাবি ফাঞ্জাবি কী সব দেয় ওসব নিয়ে এসছে, দাদুর কাছে প্রণামও করে গেছি, মানে দেখেছি আমি। আর ওই বাড়িতে আমি একটা শিব ঠাকুর দেখেছিলাম, ঠিক আছে? শিব ঠাকুর খুব জাগ্রত শিব ঠাকুর। শিব ঠাকুরটাকে ফেলতে পারেনি। দাদু যখন মারা যায় বলছি আমি পরে, তারপর না এরকম দেখেছি, তা বাবাকে বললাম। বাবা বলে কি দাদু তো সব ভূত টুত ছাড়ায়, হ্যাঁ দাদুকে খেতে দিতেই হবে। তাদেরকে ডাকে, কি মন্ত্র পড়ে ডাকলে পরে তাদেরকে খেতে দিতে হয়। যে যেটা চাইবে তাকে সেটাই খেতে দিতে হয়, ঠিক আছে? তা কেউ হয়তো রক্ত খেতে চেয়েছে, তা বাটিটার মধ্যে লাল কিছু ছিল। আমি বাবা তাহলে লালটা কি রক্ত? বাবা বলে কি ওটা যে চেয়েছে সে হয়তো তোমার বলছে, বাবা বলছে হয়তো রক্ত চেয়েছে, মানুষের রক্ত হয়তো চায়নি। একটা পেট কখনো মানুষের রক্ত চাইবে না। সে হচ্ছে যেহেতু মারা গেছে, ভূত হয়ে গেছে আর কি, তারা কিন্তু অন্য কিছুর রক্ত খেতে চায়, তা ওটা দিতে হয়, ঠিক আছে? কেউ মিষ্টি, কেউ সন্দেশ, এসবও দেখেছি, মিষ্টি সন্দেশ সাজিয়ে খেতে দিয়েছে, ঠিক আছে? তো এগুলো আমি দেখেছি। দেখা টাকার পর তারপর দাদু যখন ঘরে যেতাম কিছু বলতাম ঢলতাম না। হ্যাঁ, দাদু বলে আয় বসে থাকতাম, চুপচাপ দেখতাম দাদু কি করে, ঠিক আছে? কি করে দেখতাম। তো দাদু দেখি খেতে দিয়েছে, এই করতে দিয়েছে, এই সেই। হ্যাঁ, আবার দাদুকে জিজ্ঞেস করেছে ভূতগুলো যে তোমার সাথে এটা কে বসে আছে, কিছু বসে আছে, এরকম জিজ্ঞেস করেছে। তখন আমার মা না মনে হয় বুঝতে পেরেছে কিছুতে, আমার মা আমাকে কোলে কোলে টেনে নিয়ে চলে এসছে, বুঝতে পারছো? বলে তুই আয় এদিকে, মানে ভূতও জিজ্ঞেস করছে তোমার পাশে কে বসে আছে। খেতে দিয়েছে তারা, দেখো এমনই বলছে কি তোমার পাশে ওটা কে বসে আছে, বুঝতে পারছো? তো এরকম বলেছে আর কি, তোমার পাশে ওটা কে বসে আছে। এবার হয়তো বলেছে দাদু কিছু, হয়তো একটা বলেছে। হ্যাঁ, এবার তারপরে দিন চলে যায়। আর যখনই হতো না শনিবার আর মঙ্গলবার, শনিবারের একটা সাসপেন্স বলে একটা রেডিওতে তখন একটা প্রোগ্রাম শুনতাম, শনিবারের বারবেলা, ঠিক আছে? শনিবারের বারবেলায় কি হয় না হয় এসব শুনতাম। সে ঠিক শনিবার দিনকাই দাদুর যেমন লোকা ভর্তি হয়ে যেত, তেমনি দাদু করতো কি বলতো, ভূতগুলোকে খেতে দিত, জানো? তোমাদেরকে কি বলবো, ভূতগুলোকে খেতে দিত। তো দাদু তো এরকম প্রতিদিনই দিত দিত দিত। দাদু যখন মারা যায়, দাদু যখন চলে গিয়েছিল না, তখন মারা গেছে আর কি, শুনেছি দাদুর যে ছেলেপুলেরা ছিল তারা নাকি ওই কি বলে ওই শিশিগুলো কোথায় ফেলে ফুলে দিয়ে এসেছিল নাকি, বুঝেছো? জানি না, ভেঙে ভুঙে দিয়েছিল মনে হয়, বা কিছু একটা হবে। তো কিন্তু
প্রত্যেকে দাদুর ওই বাড়িতেই রয়েছে, বুঝতে পারলে? যত ভূতগুলোকে খেতে দিত, এই দিত, করতো, ওই করতো, দাদুর ওই বাড়িতেই রয়েছে আর দাদুর ওই ঘরটাতেই রয়েছে, বুঝতে পারলে? কিন্তু যায়নি, কিন্তু ঠিক আছে, যায়নি, সবগুলোকে ছেড়ে দিয়েছিল, ওরা ঠিক আবার ঘুরে 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 ওই বাড়িতেই এসছে। ওই বাড়িটা আজও পর্যন্ত কোনো প্রমোটিং দিতে পারেনি, প্রমোটারকে দিতে পারেনি, বিক্রি করতে পারেনি, কেউ নেয় না, কেউ নেবেও না ওই বাড়ি, বুঝতে পারছো? কেউ নেবে না। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি যেটা জানি বা অনেকের থেকে আমি জেনেছি, যারা ধরো এসব নিয়ে রিসার্চ করো, হ্যাঁ, ধরো মানুষটা নেই, ঠিক আছে, রিসার্চ করতে মানুষটা নেই, বাট ওই যে বোতলের মধ্যে হয়তো কোনো কাউকে কোনো আত্মা ফাত্তা আটকে রেখেছে বা কিছু, কোনো আত্মা ঠাত্তা দিয়ে কিছু করে যে রাখে, ওইগুলো কিন্তু আমি যেটা শুনেছিলাম আমার বাবার কাছে, যে এইসব যখন কাজ করে তারপরেও যদি তার ছেলে থাকবে, তাকে সেসব কাজ নাকি শেখায়, তাই তার মেয়ে যদি ইনভলভ হয়, ইন্টারেস্ট হয়, তাহলে তাকেও শেখাবে, বুঝতে পারছো? তাকেও শেখাবে। কিন্তু যদি কেউ ইন্টারেস্ট না হয় তাহলে তো অত শেখাবে না, কিছু করবে না। কিন্তু তখন ধরো যে মানুষটা খেতে দিত, যে মানুষটা সব কিছু করতো, যেহেতু নেই, ঠিক আছে, যেহেতু দাদুই নেই, অন্তত পক্ষে আত্মাগুলোর মুক্তির জন্যে ওই গয়াতে গিয়ে দিয়ে দিলে মনে হয় ভালো হতো। ওদেরকে ওখানে ছেড়ে দেওয়া, বা ধরো ওইখানে যে তান্ত্রিকও থাকে যারা এসব নিয়ে পুজো করে, কালচার মানে পুজো করে, ধরো সবাইকেই দেখেছি বাবা মা মৃত্যু হয়ে গেলে ওখানে গিয়ে পিণ্ড দান করলে উদ্ধার হয়ে যায়, বাট সে আত্মাগুলোর হয়তো নাম জানতো না, কিছু জানতো না, কিন্তু ওইখানে যদি ছেড়ে দিত, বাট ওটা একটা পবিত্র স্থান, ওখানে কিন্তু ভালোই হতো, ভালোই ভাবে ওরা কিন্তু থাকতে পারতো, মানে আত্মাগুলো হয়তো কষ্ট পায়। আমি একদিন দেখি দুপুরবেলায় গিয়েছিলাম, জানো তো, ওই দিক থেকে, মানে আমরা প্রায় আমার ওইটা ছিল আমার বাবার মাসির বাড়ি, ঠিক আছে, বাবার মাসির বাড়ি, তো ওইখানে সবাই থাকতো, আমার কাকা পিসিদের যে বিয়ে হয়েছে, ধরো আমার কাকা পিসি সবার বিয়ে মানে ওই বাড়ি থেকেই হয়েছে বলতে গেলে, বুঝতে পারছো? ওখান থেকেই হয়েছে। পরে ওই ধরো ঠাকুমা দাদু চলে গেছিলো মুকুন্দপুর, পরে গিয়েছিল, কিন্তু আধা জীবন ওখানেই কাটলো, বুঝতে পারছো? মানে ঠাকুমা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, হ্যাঁ, সেই তার ভাইয়ের বাড়িতেই ছিল, বুঝতে পারছো? মানে এক জায়গায় থাকতো। তারপরে যখন ঠাকুমা বাড়ি করেছিল ওই তোমার কি বলবো মুকুন্দপুরে, তো ওখানে চলে গেল, কিন্তু ওই আত্মাগুলো ওই বাড়িতেই রয়ে গেছে, ঠিক আছে, মানে মানুষজনকে ক্ষতি করেনি, মানে আমরা যখন ছিলাম আমাদেরকে কোনো ক্ষতি করেনি গো, কোনো কিছু জিনিস ফেলে দেওয়া, কিছু করা, ওই করা, সেই করা, এসব কিন্তু কিছু করতো না। আমরা কিন্তু সবাই মিলে থাকতাম, যেতাম, হ্যাঁ, ওরা কিন্তু আমাদেরকে কিন্তু কোনো ডিস্টার্বও করতো না, বুঝতে পারছো? বলে অনেক ভিডিওতে দেখায় যে আত্মা ডিস্টার্ব করছে, আত্মা এই করছে, ওই করছে, কিন্তু আমার দাদু কিন্তু এইসব কাজ করতো। কত আত্মা ওইখানে যে রয়েছে, মানে ওই বাড়িটায় কিছু করতে পারে না ঠিকই, হ্যাঁ, কিছু করতে পারছে না, বাট কি বলতো, ওইটা ওই রকমই থাকে, কিন্তু ওরা কিন্তু কোনোদিন ডিস্টার্ব করেনি, আমি দেখেছি কোনোদিন ডিস্টার্ব করেনি। মানে আমার জ্ঞান হওয়া অবধি, মানে 5 বছর থেকে, মানে বুঝতে পারছো, ভালোই বুঝতে পারি, মানে সবাই মিলে ওইখানে থাকা, ওইখানে করা, সবাই কাকা পিসি, তখন কারোর বিয়ে হয়নি, শুধু ধরো এমনি আমরা যেমন ভাই বোনেরা হয়ে গেছি, আরও যে 2টো পিসি, 2টো কাকা ছিল, তাদের কিন্তু বিয়ে ঠিয়ে হয়নি, বাট কি বলে ভূতের আত্মা ফাত্তাগুলো ওরা কিন্তু এরকম কিন্তু কিছু করেনি, কোনো ডিস্টার্বও করেনি, কোনো কিছুই করেনি। শুধু দাদু বেঁচে ছিল, দাদুকে দেখতাম,
খাবার দাবার দিত, দিত। আর কেউ কাউকে ভূত ছাড়ালে ভূত ছাড়িয়ে দিত, কেউ ধরো স্বামী স্ত্রীতে ধরো ঝামেলা হচ্ছে, এগুলো কিন্তু আমার দাদু করতো, মিল করিয়ে দিত, হ্যান ত্যান, দেখতাম ওগুলো, ঠিক আছে, এসবই করতো। আর দাদুর বাড়িতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে শিব ঠাকুর, ঠিক আছে, শিব ঠাকুর আছে, একটা নারায়ণ শিলা আছে, অরিজিনাল যে নারায়ণ শিলা হয় সেইটা আছে। আর দাদুর বাড়িতে একটা শিব ঠাকুর আছে। সেই শিব ঠাকুরটাকে মানে এমনই, তুমি যদি দেখো আর কি, শিবলিঙ্গটাকে তুমি যদি দেখবে, তুমি মানে ওখানে কি বলবো, তুমি মহাদেবকে পাবে, ওইটায় পাবে, ঠিক আছে। নারায়ণ শিলার কথা বলিনি আমি, এটা শিবের কথা বলছি। মানে তুমি বুঝতে পারবে, তোমাকে বুঝিয়ে দেবে যে ভগবান বলে আছে কিছু, বুঝতে পারছো। অনেকেই দেখি ভগবানকে বিশ্বাস করে নেই, করে না, তাদের কথা আমি ধরছি না, তারা অ্যাকচুয়ালি পড়াশোনা জানে না, তো পড়াশোনাটা করলে তবে না জানবে যে ভূত আছে, ভূত আছে কি বলছি, ঠাকুর আছে বা কিছু আছে। তারা পড়াশোনা করলেই অন্তত পক্ষে আমার মনে হয়, আই থিঙ্ক গেস করলে তারা আর কিছু না বুঝুক, মানে ভূতটা যে ভূত কি বলছি, মহাদেব যে রয়েছে, সত্যি মানে এখনো মানে জানি না ওরা বাড়িতে এখন ঠাকুর ফাকুর দেয় কি না, আমি জানি না, বুঝেছো, একই রকম তো পড়ে আছে, বাট দেয় কিনা জানি না। একটা শিব ঠাকুর ছিল, ঠিক আছে। আর শিব ঠাকুরটা কিরকম বলো তো, আগেরকার দিনের যেরকম বাড়ি হতো না, গোল চৌবাচ্চা মতন করা, আর শিব ঠাকুরটা মনে হচ্ছে কি বলতো, স্বয়ং মাটি ভেদ করে উঠছে, এই রকম। জানি না ওটা এখন কাকা রেখেছে না কিছু করে দিয়েছে, আমি বলতে পারবো না, কেননা আমাদের বহু বছর আমরা ওই বাড়িতে যাই না, ওই বাড়িতে আমরা একদম যাই না, বলতে গেলে যাই না। আমার বাবা থাকতে গেছিলাম, মা যখন আর নেই, তারপর থেকে তো মানে আমাদের যাওয়াই হয় না, বুঝতে পারছো, যাওয়াই হয় না। তো ওখানে আমার ছোটোবেলাটা কেটেছিল, ঠিক আছে। আর আমরা বেশিরভাগ থাকতাম মামা বাড়িতে, বুঝতে পারছো, মামা বাড়িতে থাকতাম, মানে মামা বাড়ির পাশে। আর হচ্ছে গিয়ে মানে কি বলবো, খুব খারাপ লাগে, যাওয়া ঠাওয়া হয় না, কি হলো বুঝলাম না ব্যাপারগুলো। আস্তে আস্তে কেউই যেন হচ্ছে কি বলবো, কেউ যেন কেউ কারোর খবর নিত না, এই করতো না, হ্যান করতো না, এগুলো আমি দেখেছিলাম, জানো তো। লাস্টে কি হয়ে গেল আমি বলতে পারবো না, মানে কেউ কারোর সাথে ধরো কথা বলা, ই করা, এসব কিন্তু আমি দেখি না। একদিন হয়তো কাকিমার সাথে দেখা হয়েছিল, তো অনেক বছর আগের কথা বলছি, কাকিমার সাথে দেখা হয়েছিল। তো কাকিমা সাথে দেখা হয়েছিল, কেমন আছিস, কী আছিস, সেসব জিজ্ঞেস করলো। ব্যাস, আমি বললাম কাকার কি খবর বলো, না কাকা ওই একরকম রকম আছে, সেই এটাই বললো, আর কিছু বললো না, আর কিছু বলেনি। বাট মনে পড়ে সেসব দিনের কথা। বাট কি বলবো, যেটা হয় ধরো দিদা, তারপরে দাদু, বাবার মেসো মাসি, আর এক মেসো বিয়েই করেনি, যে হ্যাঁ তার কথা বলছিলাম আর কি। সে হচ্ছে কি বলবো তোমাদেরকে, সে ওই ভূত ছাড়ানোর কাজ করতো। তো ওই দাদু মানে কি বলতো চলে গেল, তারপর থেকে মানে কেউই সেরকমভাবে সম্পর্ক থাকেনি, বুঝতে পারছো, কেউই রাখেনি সম্পর্ক। কি আর বলা যায় বলো, এখন তো আমি কিছু বলতে পারবো না বাবার উপরে, সেটা তো আমি ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটতে পারবো, আমার বাবার উপরে আমি কেন কথা বলতে যাবো, তার ফ্যামিলি ব্যাপার, কি ব্যাপার তারা বুঝবে, আমি অতটা বুঝতে পারি। বাট দেখলাম একটা জিনিসই, তারপর থেকে আর কেউ যেন
কি হলো কথাই রাখলো না, খবরই রাখলো না, বলতে পারবো না। তারপর একদিন শুনলাম দাদু মারা গেছে। তা আমি বাবাকে বললাম, বাবা দাদু যে মারা গেছে, দাদু তো ভূতগুলোকে খেতে দিত, এই দিত, ওগুলো কোথায়? বলে তোর কাকা মনে হয় ভেঙে ভুঙে দিয়েছে, মনে হয় শিশিগুলো, হ্যাঁ হবে হয়তো ফেলে ঠেলে দিয়েছে। আমি বলছি ফেলে দিলে কি হবে, ও তো ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ওরা। বাবা বলে হ্যাঁ সেটা অবশ্য ঠিক। আছি আর তো কাউকে শেখেনি, তাহলে শেখেনি যখন ওগুলো নিয়ে গিয়ে গয়ায় দিয়ে দিতে পারতো, ওরা আত্মাগুলো মুক্তি পেয়ে যেত আর কি, নাম নাই জানতে পারে, এরকম কাজ করতো, এখানে দিয়ে দাও, তাহলে তো উদ্ধারটা হয়ে যেত। বাট দেয়নি, জানি না। এটাই হচ্ছে আমি দেখলাম, বুঝতে পারছো? এটা মানে এটা আমার ফ্যামিলির বিশাল বহু বছর আগেরকার ঘটনা। তোমাদের এখন বলছি ধরো 92 এর ঘটনা তোমাদেরকে আমি বললাম আর কি। বাট দেখো একটা জিনিস কিরকম লাগে, ধরো এত বহু বছরকার কথা, মানে 38 বছর, আমার আর কটা দিন, মানে 11 তারিখ এলেই আমার 38 হয়ে যাবে। তো আমি ভাবছি যেটা যে 38 বছরের ঘটনা আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি, তো 20-22 মিনিটে শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা, ভাবতে পারছো? 38 বছরের ঘটনা, মানে আমার এজ, বুঝতে পারছো? মানে ভাবা যায়? তো যাই হোক, তো তারাদেরকে ছাড়েনি, তারা আর করতে পারলো না। আমার কাছে খারাপ লাগে লাস্ট যখন দাদুও চলে গেছে, দিদাও চলে গেছে, তারপরে যে বাবার মেশো চলে গেল, চলে গেল, দেখলাম কেউ আর সেরকম আর সম্পর্ক রাখেনি, ঠিক আছে, কথা বলেনি। ওই কাকিমা দেখলে টুকটাক কথা বলতো, ওই ছিল, হ্যাঁ এরকম। তো এইরকমই আর কি। তো আমার দাদু ঠাকুমাও নেই, আমার দাদু ঠাকুমাও চলে গেছে, ঠাকুমা চলে গেছে 2010-এ, মাও 2010-এ, আর হচ্ছে গিয়ে ঠাকুমাও এই 94 মনে হয় হয়ে গেছিল, মারা গেছিল, বুঝতে পারছো? এই হয়েছে ঘটনা। তো অনেকে তো ভূত নিয়ে রিসার্চ করো, দেখা যায় আর কি, শোনা যায়। তো আমি বলবো ওই কেউ যেন তো, আমি দেখেছি তো এগুলো, তখনকার দিনে তো আর ফোন ছিল না, হ্যাঁ তাহলে হয়তো ফোনে আমি রাখতে পারতাম, আমি ছোট ছিলামই সেই সময়। কিন্তু ওইগুলো কিন্তু ওরা কিন্তু তোমাকে ওইভাবে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? ওইভাবে কিন্তু ভূতেরা ডিস্টার্ব করে না। হ্যাঁ আমি দাদুকে দেখতাম তো, দাদু খাবার দিত, খেত, গল্প করতো, করতো। আমি একদিনকার গিয়েছি, ভূতেরা আবার দাদুই বলেছে, জিজ্ঞেসও করছে তুই কে এসছে তোর ঘরে, মানে দাদু বুঝতে পারলো ভাষা, ঠিক আছে, খেতে দিয়েছে তো দাদু বুঝতে পারলো, মাছ ভেজে খেতে দিয়েছে, আর কাউকে শুটকি মাছ, কাউকে ধরো ইসে মাছ, এসব দিত। আর কেমন না দাদুর ঘরে ঢুকলে না কেমন একটা গন্ধ থাকতো। আমি বাবাকে বলতাম, মা বাবা দাদুর ঘরে কি গন্ধ গো, এরকম কেন গন্ধ গো, আস্তে গন্ধ, থাকতে পারা যায় না। আর বেশিক্ষণ থাকতে পারতাম না, বাচ্চা তো, ছোট ছিলাম, বেশিক্ষণ থাকতে পারতাম না, বুঝতে পারছো? মানে আমি না খালি কি বলবো, আমি তো অত বুঝতাম না, ভূত আমি কিন্তু ওসব জানি, ওরা কিন্তু ডিস্টার্ব করবে না, কেউ বলো না ওরা ডিস্টার্ব করে, করে, ওরা কিন্তু ডিস্টার্ব করে না। কিন্তু হ্যাঁ কিছু জিনিস থাকে, আমার দাদুও বলেছে যে কেউ হয়তো খুন করে দিয়েছে কারোর পরিবার, এরকম বলে কেউ হয়তো খুন করে দিয়েছে কারোর পরিবার, ওর হচ্ছে গিয়ে জমি জায়দাদ নেওয়ার জন্য,
সে বদলা নিতে আসবেই, বুঝতে পারলি? বলে যাদের নাকি জন্ম না হয় তারা কিন্তু ওইভাবে এসে তারা কিন্তু বদলাটা নেয়, আছে এরকম। আমার দাদু জানতো বলে, দাদু বুঝতো বলে, দাদু ওইসব করতো বলে বলতে পেরেছে, বুঝেছো? ব্যাপারটা হচ্ছে এইটা। আর তোমরা দেখছো না এখানে ভূত ওখানে ভূত এই সেই, না গো, যাদের কাছে ভূত বলে কিছু তো আমি কোনো দিন দেখিনি, বাট আমি তোমাদেরকে একদিনকে একটা ঘটনা বলেছিলাম যে আমি আজকে নিচে নেমেছিলাম সন্ধ্যাবেলা ঠিক 8টার সময়, মানে কেউ একজন যেন গলিটা দিয়ে বেরোলো, বাট একটা যখন আলো এলো, ধরো ওই ওই পাশ দিয়ে আর একটা রাস্তা, ওদিক দিয়ে যখন একটা মোবাইলের আলো এলো তখন কালো শ্যাডোটা মিশে গেল, বুঝতে পারলে? কিন্তু তার আগে মনে হচ্ছিল যে কেউ যেন আছে দেখে, ঠিক আছে, কালো শ্যাডোর মধ্যে। তা আমি যেটা জেনেছি যে ওদের বাড়িতে ঠাকুর রয়েছে, সে ঠাকুরটাই নাকি বেরোয় ঠেবে, ঠিক আছে? তো নাম তো ভাই বলা যাবে না, ঠিক আছে? আমি যেখানে থাকি আর কি সেই বাড়ির কথা বলছি। ঠাকুর, সেটা হচ্ছে ঠাকুর, যে ঠাকুর হলে তো ভালো, বাট ওর গায়ে যে আমার ছোঁয়াটা লাগেনি এটাই আমার মঙ্গল। বুঝতে পারলে? তো ভূত কিন্তু ওইভাবে তোমাকে ভয় দেখাবে না, আর ওইভাবেই করবে না। ওরা কিন্তু বদলা নিতে আসতে পারে। ধরো কাউকে জন্ম দিল না, ঠিক আছে, ধরো জন্ম দিল না, জন্ম আর হলো না, ঠিক আছে, ওরা তো ঘুরে বেড়ায়, কাঁদে, ওদেরকে তো ধরো মেরে দিয়েছে, মনে করো না মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, ঠিক আছে, বা কারোর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল সেই হিসাবে হয়তো তারা সুইসাইড করেছে একজন, হ্যাঁ, ওরা কিন্তু ফিরে আসবেই, তোমাকে বদলা নিতে ওরা ফিরে আসবেই আসবে। এইটা কিন্তু আমি কি বলবো, আমি দেখেছি, বুঝতে পারছো? এটা আমি দেখেছি, আমি জানি, আমার দাদু এগুলো ঝাড়াতো, তো আমি থেকেই বলছি। আর ওরকমভাবে ভূতেরা ডিস্টার্ব করে না গো, তোমরা অনেকে দেখি করে না গো, ওরকমভাবে ওরা ডিস্টার্ব করে না, বুঝতে পারছো? ডিস্টার্ব করে না। আর ভূতেরা খুব নিরিবিলি থাকতে চায়, জানো তো, নিরিবিলি থাকতে চায়, একা থাকতে চায়। কেন, ওরা মানুষজনের মধ্যে কি আর থাকতে পারে? থাকতে পারে না। এটা আমার দাদু ছাড়া, এইসব ভূত ফুত ছাড়া তো আমার দাদু নিজেই বলতো, বলে ভূতে কি মানুষের সঙ্গে কখনো থাকতে পারে? থাকতে পারে না। তারপর বলছে যে কখনো দিবি থাকতে পারবে না, কখনোই পারবে না, বুঝতে পারছো? এসব বলছিল। আর একটা তোমাদের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে গিয়ে আমি যে কালী পুজোর রাতে বাজি ফাটাচ্ছিলাম, ঠিক আছে, তোমরা অনেকে খেয়াল করেছো কি না জানি না, বাজিগুলোর মধ্যে থেকে বিভিন্ন শেডের, মানে পিকচার হয় না, বিভিন্ন শেডের পিকচারগুলো বাজি ফাটছে, বিভিন্ন শেডের বাজিতে কি বলতো পিকচারগুলো উঠছে, ঠিক আছে। তা আমাদের তো তুবড়ি জ্বালিয়েছি, বসন জ্বালিয়েছি, এইসব জ্বালিয়েছি, এইসবের মধ্যে কিন্তু এগুলো ওঠাটার কথা না, বাট জানি না, এই ভিডিওগুলো আছে, আমি পোস্ট করিনি, কারণ এসব তো এখন পোস্ট করলেই কি বলবো, প্রোফাইলে প্রবলেম হয়ে যেতে পারে, বুঝতে পারছো? প্রোফাইলে প্রবলেম আসতে পারে অনেক, ওই জন্য আমি পোস্ট করিনি। বাট আমার কাছে কিছু ভিডিও আছে, মানে আমি যে কালী পুজোর দিন রাতের বেলায় ভিডিও আমি চালিয়েছিলাম, আমি কিছু একটা মানে ভিডিওর এগুলোতে আমি দেখেছি,
মানে ধরো সিম্বলগুলো দেখেছি, ভালো সিম্বল দেখেছি, আমি খারাপ সিম্বল একদম দেখিনি, ভয় পাওয়ার মতন দেখিনি। কিন্তু বাড়িতে এখন আমি কাউকে জানাইনি, বলিনি যে এটা কি, আমরা ভিডিও করলাম ফোনে, আমি এটা কি, বুঝতে পারছো, আমি বলিনি। বাট হ্যাঁ, আমি যখন বৃষ্টিতে, যখন বর্ষাকাল ছিল, বৃষ্টি হয়েছিল, আমি যখন বৃষ্টি ভিজেছিলাম, তোমাদেরকে বলি, বৃষ্টি ভিজেছিলাম, মানে কিছু একটা ধরো ভাইব্রেট বলবো না, কিছু একটা যেন এরকম তোমার গায়ের মধ্যে থেকে একটা যেন হাওয়া চলে গেল, বুঝতে পারছো, এরকম একটা ভাইব্রেশন আমি দেখেছি। আর একটা কি দেখেছি তোমাদেরকে বলি, ভাইব্রেশন দেখেছি। হ্যাঁ, আর ধরো তুমি ছাদে যাবে, তো তোমার ছাদে মনে হবে কি বলো তো, কত লোক যেন হাসছে আর খেলছে, বুঝতে পারছো, ছাদটায় গেলে তোমার মনে হবে কত লোক, তুমি একা আছো অথচ হাসছে খেলছে, আর যেন তোমার পাশ দিয়ে কেউ ঘোরাঘুরি করছে, বুঝতে পারছো, এরকম আমি দেখেছি ছাদে। বাট জানি না সবাই জানে কি না, আমি বলতে পারবো না, বাট আমি দেখেছি কিছু না কিছু মানে আছে, কিছু না কিছু আছে, এবার কি আছে আমি জানি না। বাট অনেকেই ছাদে যায়, তো আমি আর বলবো না, কারণ শেষে তাদের চাপ হয়ে যেতে পারে, একটা স্বাভাবিক একটা ভয়ের ব্যাপার থাকতে পারে, অনেকে ভয় পায়, অনেকে তো আবার সাহসী না, বুঝতে পারছো, সাহসী না। আমি কিন্তু দেখেছি, তোমরা তো রিসার্চ করো, এই করো, আমি এই জিনিসগুলো দেখেছি, বুঝতে পারছো, আমি দেখেছি। আমি ইভেন এরকমও দেখেছি, কি বলবো, তোমরা হয়তো ভয় পেয়ে যাবে, ওই যে বলে না হসপিটালে ভূত আছে বা কিছু, হসপিটালে সত্যিই কিন্তু আছে, বুঝতে পারছো, আমি বলছি হসপিটালে কিন্তু আছে, আমি ফিল করেছি, মানে কিরকম ফিল বলি, মানে ওই যে টিভিতে দেখায় না, স্যাট করে যেন কে চলে গেল, আর স্যাট করে কে যেন চলে এলো, আমি দেখেছি, কিন্তু স্যাট করে হয়নি, মানে আমি দেখলাম কেউ আসছে, ঠিক আছে, কেউ আসছে, বুঝতে পারছো, কেউ আসছে, কেন আমি দেখেছি জিনিসটা, কেউ যেন আসছে, বুঝতে পারছো, মানে এটা একটা খুব, যারা হয়তো হসপিটালে কাজবাজ করো, তারা কিন্তু ভালো রকম জানো, ইভেন ডাক্তাররা তো ভীষণ ভালো জানে, আর নার্স খুব ভালো জানে, আর যারা হসপিটালে নাইটে কাজ করে জানবেই, আছেই, বুঝতে পারছো, আছে, কিন্তু অনেকে দেখি ভাবো যে নেই বা কিছু, আছে, যারা কাজ করে তারা জানে, আর ডাক্তাররা না করে দেয় যে না এসব বলে কিছু হয় না, কেননা সে পেশেন্টটার তো ভালো হয়ে থাকতে হবে, সুস্থ হতে হবে, বুঝতে পারছো, বাট আছে, আমি নিজের সঙ্গে ঘটেছে বলেই আমি বলতে পারছি তোমাদেরকে, সেটা একদিন শেয়ার করবো আমার সাথে কি ঘটেছিল, ঠিক আছে, কি ঘটেছিল তোমাদেরকে বলবো। আমি হসপিটালের নাম বলবো না, বাট আমি ভিডিওটা করে যখন তোমাদেরকে দেব, আমি বলবো আমার সাথে কি হয়েছিল, ভালো জিনিসই হয়েছিল, সঙ্গে খারাপ জিনিস হয়নি, বুঝতে পারছো, খারাপ জিনিস হয়নি,
মানে কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। কি বলবো তোমাদেরকে, মানে আমি এরকম হচ্ছে কথা বলেছি, আর কি বলবো তোমাদেরকে ভেঙে, আমি কথা বলেছি, বুঝতে পারছো, আমি কথা বলেছি। আর আমি তখন অসুস্থ ছিলাম, অসুস্থ হয়েই ভর্তি ছিলাম, ঠিক আছে। ওই তখনই আমার সঙ্গে কথা হয়েছিল, বুঝলে, কথা হয়েছিল, আমি কিন্তু কথা বলেছি, ঠিক আছে। এটুকু বলি, আমি তার সাথে কথা বলেছি, সেও কিন্তু রিপ্লাই দিয়েছে, দিয়েছে। তারপর যখন তোমাদেরকে বলি, ভগবানের যখন আজানটা শুরু হয়েছিল না, সেই সময়টা, আজান যখন শুরু হয়েছিল সেই সময় আমি দেখি সেট করে নেই, চলে গেল, নেই, আজানটা শুরু হয়েছে, নেই। আমি তোমাদেরকে এই ঘটনাটা বলবো, কেউ হয়তো বিশ্বাস করবে না। আর সেই সময় আমার 12 বছর বয়স ছিল, আর আমার কাছে সত্যি বলতে ওরকম ফোন, স্মার্টফোন, ক্যামেরা আমার কাছে কিছু ছিল না, অসুস্থ হয়ে আমি ভর্তি ছিলাম। তো আমি বলবো যে আমি কথা বলেছিলাম তার সাথে, ঠিক আছে, তার সাথে আমি কথা বলেছিলাম, বুঝেছ, তার সাথে আমি কথা বলেছিলাম। পরে যখন আমার মাকে বলি, আমার মা ডাক্তারকে বলেছে আমার মেয়েকে আর রাখবো না, আমার মেয়ের স্কুল আছে, আমাকে এবার বাড়ি যেতে হবে, আমার মা বলে দিয়েছিল, বুঝতে পারছো। আর ও যতদিন আমি ভর্তি ছিলাম, তোমাকে বলি, যতদিন আমি ভর্তি ছিলাম, মেয়েটা এসছিল, প্রত্যেক দিন মেয়েটাকে আমি দেখতাম, এসছে, মানে ধরো আমার মা শুয়ে আছে আমার সাথে, পাশে সবাই আরও পেশেন্ট আছে, মানে আমি দেখতে পেয়েছি, ঠিক আছে। যে তোমার মা ছিল, ও আসেনি, ঠিক আছে, আমার মা ছিল আসেনি। আর তারপর এমন হয়েছিল, মানে আমিও নিজে যখন বাড়িতে চলে এসেছিলাম, ভাবতাম যে ইস, ও যদি থাকতো, ওকে যদি বলতাম, তাহলে ও হয়তো এটা করতে পারতো। কেন বলো তো, বলছি তোমাকে, ছোট্ট করে একটা কথা বলি। আমার ধরো গাছে পেয়ারা পাড়া, গাছে আম পাড়া খুব মানে আনন্দ লাগে, গাছে উঠে পারবো, এই সেই। এবার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো না, গাছে আম দেখতাম, পেয়ারা দেখতাম, উঠে পাড়ার আর জোর ছিল না। আর আমি কি ভাবতাম বলো তো, ইস, যদি ও থাকতো, ও যদি বলতাম তুই আমাকে 2টো আম পেড়ে দিবি, 2টো পেয়ারা পেড়ে দিবি, তোকেও আম দেবো, তোকেও পেয়ারা দেবো, বুঝতে পারছো। মানে আমার মা লাস্টে এমন করেছে ডাক্তারকে, না ছুটি দিতে হবে, আমার মেয়ে স্কুলে পড়াশোনায় ভালো, ডাক্তারবাবু ছুটি দিয়ে দিন, আমি মেয়েকে নিয়ে চলে যাব। কেন আমি মাকে বলে দিয়েছিলাম, মা একজনের সাথে যেন আমি কথা বলি। মা বলে, কার সাথে তুই কথা বলিস? মা ভেবেছিল কি বলতো, 22-23 দিন ভর্তি ছিলাম, তো হয়তো কোনো ডাক্তারের সাথে কথা বলেছে হয়তো, হ্যাঁ। তা মা যখন বলেছে তুই কার সাথে কথা বলিস বল, আমি বললাম মা, কে যেন একটা মেয়ে আসে আমার সাথে কথা বলে, মেয়েটা, জানো তো, মেয়েটা আমার সাথে আসে কথা বলে, জিজ্ঞেস করে যে তুমি তো খুব ভালো মেয়ে, আমাকে বলেছে, তাহলে তুমি তো খুব ভালো মেয়ে। তুই কী করে জানলি আমি ভালো মেয়ে? তোর সঙ্গে আমার সঙ্গে কোনো দিন দেখা হয়েছে, হয়েছে, জানিস, চিনিস? বলে না, জানি না, চিনি না, কিন্তু তুমি খুব ভালো মেয়ে জানো। আমি বললাম বাবা, তুই কী করে জানিস ভালো, একদিনেই আমাকে চিনে গেছিস? ও বলছে হ্যাঁ আমি চিনি। আচ্ছা, তুই জানিস না তো আমার বাড়ি কোথায়? বলে না, তোমাকে তো হসপিটালেই দেখেছি। ও আবার এই কথাটা বলছে, তোমাকে তো হসপিটালেই দেখেছি, তুমি তোমার মায়ের সাথে আছো। আমি বলছি বাবা, তুইও এত খবর জানিস কী করে? বলে আমি সব জানি, হ্যাঁ, তুমি খুব ভালো মেয়ে, তোমার খুব ভালো হবে, এরকম আমাকে বলেছে, জানো তো। তারপরে এরকম করতে আমি যখন ওর সঙ্গে কথোপকথনের কথা আমি বলতাম টুকটাক, এই তুই ঘুরিস, তুই খাস কি,
তুই খাবি কিছু? বলে কি না, ঠিক আছে না। আচ্ছা তুই তাহলে আমি এরকম বলি যে তুই তাহলে এখানে এসেছিস কেন? বলে জানো, আমাকে একজনকে ভালোবাসতাম, ওর জন্য আমার মৃত্যু হয়েছে, বুঝতে পারছো? এরকম বলেছে, ওর জন্য আমার মৃত্যু হয়েছে, তা আমি বদলা নেব বলে এসছি। তুই কি তাকে হসপিটালে খুঁজে পাবি? তাকে তো তোর তো বাড়ি যেতে হবে। বলে বাড়িতে যেতে পারি না, বাড়িতে কি যেন করেছে, বাড়িতে গেলেই ছিটকে যাই, বুঝতে পারছো? আমি হসপিটালটাও চিনি, মানে আমি ভর্তি ছিলাম প্রায় 1 মাসের মতন। তো আসতো, কথা বলতো, জানো, কথা বলতো। আবার যেদিন আমাকে ছুটি দিতে বলেছে মা সাথে, সেদিনকার কাজ ছিল, বুঝতে পারছো? আমি মানে বলিনি, আমার বাড়িতেও কাউকে বলিনি, আমার মা জানতো আর বাবা জানতো, মা বাবা দুজনকে বলেছিলাম। আর বাড়িতে যখন চলে এসেছিলাম তখন ভাবতাম, তারপর মা বলে কি ওইসব ভাবিস না, হ্যাঁ ও তো অন্য জগতে চলে গেছে, থাক, ও কষ্ট পাবে, বুঝেছো? এরকম করে বলতো, ও কষ্ট পাবে। তখন আমার মা ওই কি বলে ঠাকুর বাড়িতে গিয়ে আর কি বলে কি না ও তোমার মেয়েকে কিছু করবে না, ও বদলা নেওয়ার জন্য আছে, তো ও বদলা নেবে, যেভাবে হোক ওরা বদলা নেয়, তোমার মেয়েকে কিছু করবে না। তাও তোমার ডাউট হচ্ছে বলে দাঁড়াও, তোমার মেয়েকে একটা কিছু দিয়ে দিচ্ছি, এটা আজীবন যেন তার কাছে তোমার মেয়ে যেন রেখে দেয়, বুঝতে পারছো? তবে আমাকে কিছু একটা মনে হয় মা বলেছে বলে ওই যে বাবার কাছে নিয়ে গেছিল তাকে দিয়ে কিছু একটা ধরো বন্ধন করিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? বন্ধন করিয়ে দিয়েছিল। আমার সঙ্গে আসতো, কথা বলতো। আমার মা যখন ঘুমিয়ে থাকতো এসছিল, দূরে দূরে বসে আছে এমনি। আচ্ছা কি খেয়েছো? মা আমাকে বলে কি না আমি খাইনি। তাহলে কবে খাবে? তুমি যখনই জিজ্ঞেস করি খাও না খাবে, আপেল আছে। বলে না, আমি আগে বদলা নেব, তারপর। আমার মা আমার বাবা জানে, কেউ জানে না এমনিতে। মা বলেছে কোনো দিন জীবনে কাউকে বলবি না, আর তোর মধ্যে যে সাহস আছে সেই সাহসটাও দেখাবি না, বুঝতে পারলি? কোনোদিন কথাও বলবি না, তাদের আহ্বানও জানাবি না বা কিছু, এরকম আমার মা বাবা আমাকে বলেছে বলতে। বলে কখনো জানাবি না, আর সবসময় বলবি একটা কথাই ভগবানকে বলবি, ঠাকুর তাকে কষ্ট দিও না, তুমি তাকে শান্তিতে রেখো। এই কথাটা আমার মা বাবা শিখিয়ে দিয়েছিল। বলে বলবি না। আমার দাদাকেও ইভেন বলে দিয়েছিল, বলে ও তোর দাদাকেও বলবি না, তোর দাদা কিন্তু খুব ভীতু কিন্তু। আসতো, কথা বলতো, বুঝতো, মানুষের মতনই দেখতে গো, মানুষ যেরকম দেখতে ওই রকমই দেখতে ওদের। ও বলে আস্তে আস্তে নাকি স্কিন, মানে যেটা আমি ইউটিউবে দেখেছি, এখন ইউটিউব ধরো ফেসবুক কিছুতে দেখেছি, আস্তে আস্তে ওদের স্কিনটা অন্যরকম হয়ে যায়, বাট যেটা হয় মানুষের রূপেই মতনই থাকে ওরা, বুঝতে পারলে? আমি দেখেছি, বুঝলে? একদিন বলবো যে আমার কি হয়েছিল, আমি ওর সঙ্গেও, বা আমার সাডেনলি হঠাৎ কি করে আমার দেখা হলো, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। যেটা হয়েছিল আমার অতটা মনে পড়ে না, আমার যেটা মনে পড়ে আমি অনেক হসপিটাল, তো অনেক পেশেন্টের সঙ্গে আমি ছিলাম, অনেক পেশেন্ট, প্রচুর পেশেন্ট হসপিটালে, জানো তো গায়ে গায়ে বেড হয়, হ্যাঁ, তা কোনো বেড পাচ্ছিল না, তা আমি ছিলাম ওইখানে, ঠিক আছে? আমার মাথার দ্বারে 9টা ডেড বডি ছিল, 9টা ডেড বডি,
এটা আমি সত্যি ঘটনা বলছি। আমার মা বাবা থাকলে না আরও তোমাদেরকে ভালো হতো, বলতো যে 9টা ডেড বডি ছিল, কেন তারা মারা গেছে। সকালবেলা আমি প্রত্যেককে দেখেছি বেঁচে আছে, দুপুরবেলার মধ্যে বিকেলবেলার মধ্যে মারা গেছে। মানে আমার এতটাই অসুস্থ ছিলাম আমি, আমার গায়ের ব্লাড শেষ হয়ে গেছিল, ফের ব্লাড ডাক্তার ভরছে, প্লাস স্লাইন চলছে, 36 বোতল রক্ত, ঠিক আছে। 22-23 দিন আমি ভর্তি ছিলাম। লাস্টে যখন আমার মাকে বলেছিলাম যে এরকম যেন মা এসছে কথা বলে এসে, আমার মা সাথে সাথে বলল ডাক্তারকে যে আমরা নিয়ে যাব। মাকে, ডাক্তারকেও কিছু বলেনি, আমরা নিয়ে যাব আমার মেয়েকে রাখবো না, আমার মেয়ে পড়াশোনায় ভালো, তো তখন তো ফাইনাল পরীক্ষা, তাই এই কথা বলেছিল। আর যখন আমি 9টা ডেড বডি ছিল সেই সময় হচ্ছে ওর সঙ্গে আমার হয়েছে, দেখা হয়েছে। আর যখনই আজানটা হয়েছে তখন দেখলাম আর নেই, কোথায় চলে গেল। আজান হলেই ওরা সরে যায়, বুঝতে পারছো। আমার সঙ্গে এসে কথা বলেছিল। আচ্ছা, তুমি এখানে হসপিটালে ঘুরছো, ওকে পাবে না কি থরি? তুমি ওদের বাড়িতে যাও, ওদের বাড়িতে গেলে ওকে পাবে। বলে না, বাড়িতে কি করে রেখেছে ধরতে পারি না। আচ্ছা, তাহলে ও যখন বেরোবে তখনই করবে। বলে ওর মা বাবা আটকে রাখে, বেশিরভাগ বেরোতে দেয় না, এই কথা বললো। ওটাই হয়েছিল আমার লাস্ট কথা। তখন আমার 12 বছর বয়স, আমি অতটা বুঝতাম না। কিন্তু আমার কি হয়েছিল না হয়েছিল তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো ওই ভিডিওটাও আসবে, আমার জীবনের মানে লাইফের আর কি ঘটনাটা, বুঝতে পারছো। ওইসব ভয় ঠয়ের কিছু নেই তো। তোমরা ভয় দেখো, ভয় রাখলে ভয়, নইলে ভয় নেই তো। ওদেরকে ওরা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না, কাউকে মারেও না, বুঝতে পারছো। মারে না, ক্ষতি করে না, ডিস্টার্ব করে না। কিন্তু হ্যাঁ, যারা ক্ষতি করেছে তাদেরকে ছাড়ে না, বাদ বাকি ওরা কিছু করে না। তোমাকে যদি দেখাও দেবে, তুমি ওদেরকে জিজ্ঞেস করবে কি হয়েছে না হয়েছে, ওরা বলবে, সব বলবে, ওরা কাঁদে পর্যন্ত। আমি যখন ওই মেয়েটাকে বললাম, মেয়েটা দেখি কাঁদছে, কেঁদে কোনো লাভ নেই। আমি বুঝতে পারিনি কিন্তু, ঠিক আছে, আমি বুঝতে পারিনি যে ও হচ্ছে ইসে, তো আমি বুঝতে পারিনি। আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এক কাজ করো, এসব না করে তুমি ঠাকুরের কাছে থাকো, ঠাকুরকে বলো, ঠাকুরকে বলা নাম নেওয়া তো চলে গেছিল, বুঝতে পারলো। ঠাকুরের নাম নিয়েছি মানে চলে গেছে, ভাবো। আমার সঙ্গে ঘটনাটা তার ঘটেছে বলেই না আমি বলতে পারছি, ঠাকুরের নাম নিয়েছি চলে গেছে। তারপর আমি বললাম, তুমি যার ভক্ত, যে ঠাকুরের ছিলে সে ঠাকুরেরকেই করো, তার কাছেই করো, ও ঠাকুর ঠিক দেবে সময় মতন। বলে হ্যাঁ। বুঝতে পারছো। আচ্ছা, ওরা কিছু করে না, ওরা তোমাকে কিচ্ছু করবে না, কিচ্ছু না, ওরা কিচ্ছু করে না, ওরা, বুঝতে পারলো। কিন্তু হ্যাঁ, যে ওরকম ক্ষতি করবে সে হচ্ছে কি বলবো, চায় যে তাদেরকে আমি ছাড়বো না, এই জিনিসটা চায়। আদারওয়াইজ মানুষকে কিন্তু ওরা ক্ষতি করে না। বাট আমিও যখন ছাদে গিয়েছিলাম তখন কিন্তু আমার বাজিতে কিছু জিনিস উঠে এসছে ক্যামেরায়, আর আমি আর ছাদে আর যাইনি, ঠিক আছে, আমি আর ছাদে যাইনি। কিন্তু ছাদটায় গেলে তুমি একটা মানে গরমকাল, এত গরম, আমি বৃষ্টি ভিজেছি, মানে বৃষ্টিতে আমি ছাদে গিয়ে কাঁপছি রীতিমতো, বুঝতে পারছো। এই জিনিসটা আমার সাথে ঘটেছে। আর যে জিনিসটা ঘটেছে তোমাদেরকে বলি,
বাজি আছে, বাজির মধ্যে সব ছবি টবি মানে কিছু কিছু ছবি উঠেছে, আমি এগুলো আর পোস্ট করিনি, কেন এখানে যারা থাকছে তারা তাহলে আর থাকবে না, বুঝতে পারছো, থাকবে না। কেউ হয়তো ছাদেও যাবে না, আর ছাদের উপরেও ঘর আছে, তারা আর ছাদটায় তাহলে তারাও থাকবে না, বুঝতে পারছো। কী হবে আমি বুঝতে পারছি না, আমি তোমাদেরকে ভিডিওতে বললাম তো। যাই হোক, যারাই আছে ছাদের উপরে ভালোই আছে, কারণ তারা কোনো ক্ষতি টতি করে না, ঠিক আছে। এবার কী কেন বিষয় বৃত্তান্ত এটা আমি বলতে পারবো না, বুঝতে পারলে। এত গরমে আমি ছাদে গেছি, আমি ঠান্ডায় না কাঁপছি, যেই আমি ঘরে এলাম, নিচে চলে এলাম, তখন না গরম লাগছে কি আমার, বুঝতে পারছো। আর যখন আমি বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম ছাদে, মানে একটু ভেজার পরেই না ঠক টক 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 করে কাঁপছি, কিন্তু ঘরে এসছি ফের সেই গরম, জানি না কেন। তো আর বাড়াবো না, আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।